হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি ডিমের পোস্ট। তোমরা চাইলে এরকম করে বাড়িতে বানাতে পারো। তার জন্য আমি প্রথমে নিয়েছি 1 বাটি আটা, পরিমাণ মতো সুজি আর 2টো ডিম। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে এখানে দিয়ে দেবো একটু লবণ আর স্বাদ মতো চিনি। এইভাবে দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করার পরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আটাটা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে মিক্সড করতেছি আমি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজিটা দিয়ে এবার ভালোভাবে আর একটু মেখে নেব। যতক্ষণ না আটার ডোটা ঠিকভাবে আসে ততক্ষণ এইভাবে মাখতেই থাকবো। এখনো ডোটা ঠিকভাবে আসে নাই, এই যে একটু একটু করে হচ্ছে ডোটা, ততক্ষণ আমি মাখবো। এই যে ডোটা হয়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা ডোটা কত সুন্দর হয়ে আসছে। এবার আমি 10 মিনিটের জন্য একটা প্লাস্টিক দিয়ে ডোটাকে ভালো করে ঢেকে রাখবো। তোমরা চাইলে বেশিক্ষণ রাখতে পারো। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। তুলে নিয়ে হাত দিয়ে ভালো করে চ্যাপটা করে নেব, তাহলে বেলতে আমার একটু সুবিধেই হবে। তোমরাও এইভাবে চ্যাপটা করে নিতে পারো। এই যে এখন বেলতেছি, যদিও আমি রুটি ভালোভাবে বেলতে পারি না, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে বেলুনের মধ্যে কিভাবে চেকটায় এপাশ ওপাশ করে নিচ্ছি রুটিটা ভালো করার জন্য, তবুও ভালো হয়নি, আর একটু চ্যাপটা করে নিচ্ছি। এই যে এখন একটা বাটি দিয়ে সাইজ মতো আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও কাটতে পারো। আমি এখানে 3টে ডিমের পোস্ট বানাবো, তার জন্য আমি 3টে কেটে নিচ্ছি। তোমরা যতগুলো বানাবে ততগুলো এরকম করে এক এক করে কাটতে পারো। এবার আমি বাকি রুটিটা তুলে নেব। 3টা রুটি আমার বেলা হয়ে গেছে, এই যে এখানে পরপর রেখে দিচ্ছি। এবার আর একটা ছোট রুটি বেলবো। এই দেখতেই পাচ্ছ রুটিটা আকারটা কিরকম হয়েছে। এখান থেকে আমি আবার 3টা ছোট ছোট করে কেটে নেব। তার জন্য আমি নিয়েছি একটি বোতলের মুটকি, এখান থেকেও 3টা কাটবো। কাটা হয়ে গেছে, এই যে দেখো পরপর এখানে সাজিয়ে রেখেছি। এবার আমি আঙুলে সরষের তেল মেখে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, একটার উপরে আরেকটা দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছি। দেখো তোমরাও এভাবে বাড়িতে এরকম করে বানাতে পারবে। সেম ভাবে আরেকটা সাজাচ্ছি, একটার উপর আরেকটা দিয়ে। এই যে আমার 2টে ডিমের পোস্ট তৈরি হয়ে গেল। এইটাই লাস্ট, এইটা হলে হয়ে যাবে 3টা। এরপরে আমি আরেকটা ডিম বাটিতে ফাটিয়ে নিচ্ছি। এটা ফাটিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করতেছি। এই দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে যে গোলা ডিমের পোস্টটা একটা একটা করে মিক্সড করে দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে গরম তেলে ভাজবো। তোমরা চাইলে বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারবে, খেতে খুব ভালো লাগে। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা ডিমের পোস্ট প্রায় আমার হয়ে আসছে, এই যে হয়ে গেল। সেম ভাবে আর একটা দিয়ে দিব। তোমরা চাইলে এরকম একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে পারো, তাহলে ভেতর শুদ্ধ তেলটা ঢুকে যাবে, তাহলে বেশ মুচমুচে হবে খেতে। এই তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের এই ডিমের পোস্টটাও হয়ে গেল। আর একটা ভাজলে আমার ডিমের পোস্ট ভাজা কমপ্লিট হয়ে যাবে। এই যে এটা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। লাস্ট আর একটা আছে, ওই যে কড়াইতে দিয়ে দিলাম। সেম ভাবে এরকম ভাবে ভেজে নিচ্ছি 3টে এক এক করে। এরকম করে বাড়িতে বানিয়ে নিতে পারো। কমেন্ট করে জানিও কেমন হয়েছে ডিমের পোস্টটা। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে।